Hi there, this is Saif Sudat and you are watching Su's Film Book. Well, পূর্ব ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটি প্রফেশনাল রিটাচ করা যায় মোবাইল ফোনের মাধ্যমে, কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটি 3D luminosity ক্রিয়েট করা যায় মোবাইল ফোনের মাধ্যমে। So, without wasting any more time, let's get started. এই ইফেক্টটি ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার নাম হচ্ছে স্ন্যাপসিড। আপনি প্লে স্টোরে গিয়েও সার্চ করতে পারেন অথবা আপনি আমার ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওয়েল, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিন রেকর্ডে। সো লেটস গো। ফার্স্ট অফ অল আপনাদেরকে কার্সে চলে যেতে হবে এবং এখান থেকে আপনাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমাদের চলে যেতে হবে ভিউ এডিটসে এবং এখান থেকে টেক্সট ব্রাশটিকে চুজ করতে হবে অ্যান্ড দেন আপনার মুখের ওপর পেইন্ট করতে হবে। পেইন্ট করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনার চোখের ও ঠোঁটের অংশ দুটি বাদ দিয়ে বাকি অংশগুলো পেইন্ট করতে হবে। ওয়েল, প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে ওকে করে দিতে হবে অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড প্রসেসে আমাদের ছবিটাকে একটু টিউন করতে হবে। সো আমরা চলে যাচ্ছি ব্রাইটনেসে। ফার্স্টে টিউনিংয়ের ক্ষেত্রে আপনার ছবির ওপর সম্পূর্ণ নির্ভরশীল, এটা আমারটা কপি করলে হয়তো আপনার ছবিতে নাও ফুটতে পারে। সো আপনার নিজের মতো করে আপনার ছবিটিকে ফুটিয়ে তুলবেন এই টিউনিংয়ের মাধ্যমে। সো আমারটা না কপি করাটাই বেটার মনে করি আমি। ওয়েল, থার্ড প্রসেসে আমাদেরকে ভিউ এডিট থেকে আবার ওই টেক্সট ব্রাশটি চুজ করতে হবে এবং র্যান্ডমলি আবারও সে আগের মতো মুখ ও ঠোঁট বাদে বাকি অংশগুলো আমাদেরকে পেইন্ট করতে হবে। থার্ড প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে আবারও চলে যেতে হবে ফটো টিউনিংয়ে। সো লেটস গো। তবে এখন আমরা আগের মতো ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে অ্যাডজাস্টমেন্ট করব না, এখন আমাদেরকে স্যাচুরেশন, হাইলাইট এবং অ্যাম্বিয়েন্স নিয়ে কাজ করতে হবে। সো এই প্রসেসটি করতে গেলে হয়তো অনেকেই ভাববেন যে কী করতেছে ছবিটাকে, তবে আমি এই প্রসেসটি করার কারণে আমার চোখটিকে একটু ব্রাইটনেস দিতে পারছি, সো যার ফলে আমার এই প্রসেসটি করা। সো অনেকেই ভাববেন যে কী করতেছে, সো এটা কোনো ম্যাটারই না, জাস্ট আমি চোখের উপর এটা অ্যাপ্লাই করবো যাতে করে আমার চোখের ব্রাইটনেস একটুখানি লাইট হয়। সো দেখতে থাকুন।
প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখে একটি হিউজ ইমপ্রুভমেন্ট আসছে। সো এই জন্যই আমি পূর্বে আমার ছবিটিকে টিউনিং করেছিলাম। ওয়েল, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রসেসে। সো নেক্সট প্রসেসটিও অ্যাজ এ সেম আমাদেরকে টিউনিং করতে হবে ছবিটিকে। এখন আমাদেরকে আবারও ঠিক সেম ভিউ এডিটসে গিয়ে টেক্সট ব্রাশ চুজ করতে হবে। তবে এখন আমাদেরকে ফুল মুখের উপর এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে ডিটেলসে এবং এখান থেকে আমাদেরকে শার্পনেসটিকে করে দিতে হবে +28 এবং স্ট্রাকচারটিকে করে দিতে হবে +31। এখন আমাদেরকে আবারও চলে যেতে হবে ভিউ এডিটসে এবং এখান থেকে টেক্সট ব্রাশটিকে চুজ করে আমাদেরকে ফেস ছাড়া বাকি যে অংশটুকু ছিল লাইক হেয়ার, আইস, টি শার্টস, এগুলো আমাদেরকে শার্প করতে হবে। ওকে, নেক্সট প্রসেসে আমাদেরকে চুজ করতে হবে পোর্ট্রেট এবং পোর্ট্রেট থেকে আমাদেরকে চুজ করতে হবে কম্বো 2 নামের এই ইফেক্টটি। এখানে গিয়ে আমাদেরকে স্কিন স্মুথিংটাকে করে দিতে হবে +50 অ্যান্ড আই ক্লারিটিটাকে করে দিতে হবে +53। ওয়েল, প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসে একটি অন্যরকম নাইস টোন এসে পড়েছে, যেটা দেখতে অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে। নেক্সট প্রসেসে আমাদের চলে যেতে হবে ব্রাশে এবং এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ডজ অ্যান্ড বার্নকে। এখন আমাদেরকে +5 করে দিতে হবে এবং আমাদের হাইলাইটেড পার্টগুলোকে একটু ব্রাইট করে দিতে হবে। এখন আমাদেরকে ডাবল এক্সপোজারে চলে যেতে হবে এবং এখানে আপনাকে একটি টেক্সচার প্যাক ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রেখেছি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিন। ওয়েল, আপনি যদি না জেনে থাকেন কীভাবে এই টেক্সচার প্যাকটি অ্যাডজাস্ট করতে হয়, আপনি সিম্পলি আমার আই বাটনে ক্লিক করেন। আমার আগে যে রিটাচের ভিডিওটি ছিল সেটি আপনি দেখলে অনেকটাই বুঝতে পারবেন এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ওকে, টেক্সচার প্যাকটি অ্যাডজাস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসে একটি অন্যরকম শার্পনেস চলে আসে, যেটা দেখতে অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওয়েল, আমাদেরকে আবারও টিউন করতে হবে ছবিটিকে, সো লেটস গো।
ওয়েল প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে স্ন্যাপশিটের ইফেক্টসগুলোতে, যেখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রোটেক্ট ইফেক্টটিকে। প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে আবারও চলে যেতে হবে ভিউ এডিটসে এবং এখান থেকে টেক্সট ব্রাশটিকে চুজ করে আপনার ফেসের ওপর এই প্রোটেক্ট ইফেক্টটিকে অ্যাপ্লাই করতে হবে। পোর্ট্রেট ইফেক্টটি দেওয়ার ফলে আমাদের ফেসে একটি ড্রামাটিক লুক এসেছে, যেটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওয়েল, আমরা এখন ছবিটিকে এক্সপোর্ট করব অ্যান্ড লেটস সি হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস ফটো। আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।